আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। গিয়েছিলাম দুপুরবেলায় মায়ের বাড়ি, মা একটু রান্না করেছিল মাটন। তো সবসময় তো মাটন কষা খাই আমরা, আজকে মা বলেছিল যে আলু দিয়ে একটা মাটনটা কষবো। তো আমি বললাম চলো তাহলে নতুনভাবে আমিই করি রান্নাটা, তুমি আমাকে বলে বলে দাও। তো মা বললো আমি কিন্তু হাঁড়িতে করব। আচ্ছা ঠিক আছে, আমি হাঁড়িতেই করব বলে প্রথমে হাঁড়িতে একটু সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে। তেলটা গরম হতে দিয়ে আমি এইদিকে মাংসের মধ্যে মা বললো একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নে, নাহলে এই মাংসটা তেলের ওপর পড়লে না যে মাটনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তো মাখিয়ে এক ধারে রেখে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এটা তেলের উপরে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। অল্প লাল হয়ে আসতেই আমি মাংসটা ওর উপরে দিয়ে দিলাম। মাংসটা এই তেলের উপরেই একটু কষানো হবে, প্রায় 1 মিনিটের মতন ভালোভাবে এর উপরে কষিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে বললাম আদা রসুন বাটা, একসাথেই বাটা হয়েছিল আদা আর রসুনটাকে নিয়ে। এটাও ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছে। তারপরে একটু দিয়ে দিচ্ছি পানি, কারণ নিচেই ধরে যাচ্ছিল। তা মা বললো একটু ওই আদা রসুন বাটি ধোয়া পানিটা ওর মধ্যে দিয়ে দাও। তো অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, মানে শুধু কালার হবে, কোনো রকম ঝাল হবে না। মানে অল্প একটু, যেহেতু আমি মির্চ মশলা দেবো, মিট মশলাতে কিন্তু একটু ঝাল থাকে, তো সেই জন্য ওটা আমি আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, লাল লঙ্কাটাই শুধু ব্যবহার করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটোটা দিয়েও মাংসটা কষিয়ে নেবো। এরপরে দিয়ে দিচ্ছি আমি মিট মশলা। মিট মশলাটার পরিমাণও কম দেবো। ফারহান তো কালার দেখে খুব ভয় পাচ্ছিলো, আমি মাংস খাবো না, এমনিও মাংস খেতে চায় না, তার উপরে যদি ঝাল হয় তাহলে তার কোনো কথাই নেই। তো মা আমাকে বলছিল একটু লিমিট রেখে দে, যাতে সবাই খেতে পারে। তো বারবার আমি ভাবছিলাম কম পড়বে না, তো এবারে মাংসে যদি একটু সামান্য না ঝাল হয় ভালো লাগবে না, সেই জন্য আবার ফের সেকেন্ড টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানো দেখতেই পাচ্ছ নিচেই ধরে যাচ্ছিলো বলে আবার একটু পানি দিয়ে দেবো এর মধ্যে। একটু পানি দিয়ে দিলে তাহলে কী হবে, এই পানিতেই মাংসটা অল্প অল্প সিদ্ধ হয়ে যাবে আর জিনিসটা ভালোভাবে মানে প্রপার কষানোটা হবে। তো কষানোটা মোটামুটি দেখতেই পাচ্ছ ফের পানিটা শুকিয়ে গেছে, যেতে আমি আলুগুলো দিয়ে দিতে বললো। অন্যান্য সময় আমরা কি করি যে আলুটাকে ভেজে নিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিই, কিন্তু এক্ষেত্রে কাঁচা আলু আর যত কিন্তু পানি দেওয়া হচ্ছে সব পানি কিন্তু গরম পানি, কোনো রকম ঠান্ডা পানি ইউজ করা হচ্ছে না। তারপরে একটু স্বাদ মতন একটু অল্প জাস্ট চিনি দেওয়া হয়েছে, জাস্ট কালারটা আসার জন্য। তারপরে এখানে দিয়ে দেবো শাহি গুঁড়ো গরম মশলা। এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, কারণ গোটা গরম মশলা তো গালে পড়লে খুব খারাপ লাগে আর কেউই খেতে চায় না সেটা, সেই জন্য আর গোটা গরম মশলাটা দিইনি আজকে শাহি গরম মশলার গুঁড়োটা দিয়েছি। তারপরে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। পানি দিয়ে এবারে আমরা একটুখানি সিদ্ধ করে নেবো ঢাকনা চাপা দিয়ে। তো ফুটে গেছে, তো আমার কমপ্লিটও হয়ে গেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।